31শে মে শনিবার অনার্স প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থী ছাউনি স্থাপন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম কমার্স কলেজ শাখা। ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ছাত্র শিবির বরাবরই ছাত্র বান্ধব এবং গঠনমূলক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের অধীনে সরকারি কমার্স কলেজ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক এবং অভিভাবক ছাউনি স্থাপন করে। এখানে অভিভাবকদের ব্যাপক সাড়া এবং শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র জমা রাখেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীরা হেল্প ডেস্কে অতর্কিত হামলা চালায় এবং ভাঙচুর করে। এতে আমাদের 3 জন ভাই গুরুতর আহত হন। আমরা লক্ষ্য করেছি যে দেশব্যাপী ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং ছাত্র সংসদ নির্বাচন বিলম্ব করতে ইতিমধ্যে বাম সংগঠন এবং ছাত্রদল একত্রিত হয়ে নানামুখী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে সরকারি কমার্স কলেজ চট্টগ্রামে আমাদের আয়োজনে ছাত্রদল হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এমত অবস্থায় আমরা নিম্নোক্ত দাবি উপস্থাপন করছি। 1. ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। 2. হামলাকারীদের চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে, অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মৌলিক অধিকার হচ্ছে আইনের আশ্রয় পাওয়া, আইনের সহযোগিতা পাওয়া। আমরা বিশ্বাস করি জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের চমৎকার একটি রাজনৈতিক পরিবেশ, বিশেষ করে ছাত্র সংগঠনের মধ্যে অনেক চমৎকার একটা বোঝাপড়া ছিল এবং আগামীতে থাকবে। কিন্তু আজকের ঘটনা আমাদেরকে অনেকটাই বলবো কষ্ট দিয়েছে যে আমাদের চট্টগ্রামে সর্বপ্রথম ছাত্র শিবিরের উপর হামলা করা হয়েছে। অবশ্যই আমরা বিশ্বাস করি প্রত্যেকটি নাগরিকের আইনি সহযোগিতা পাওয়া দরকার। এ ব্যাপারে আমরা আইনের দ্বারস্থ হব ইনশাআল্লাহ। এর মধ্যে আমাদের যারা আহত হয়েছেন 4 জন ভাই, একজন হচ্ছে মোজাহিরুল ইসলাম ভাই, যিনি আমার পাশে বসা আছেন, আমাদের চট্টগ্রাম মহানগর দক্ষিণের কলেজ সম্পাদক। এরপরে ফাহিমউদ্দিন ভাই, যিনি আমাদের একজন থানা সভাপতির দায়িত্ব পালন করছেন, আব্দুল হাদি রাহিক ভাই এবং কামরুজ্জামান জীবন ভাই। তারা আহত হয়েছেন এবং তারা চিকিৎসা নিয়েছেন এবং আমরা মনে করি যে তাদের আইনের যে সহযোগিতা পাওয়া দরকার তারা পাবে ইনশাআল্লাহ। আমাদের উপর যারা হামলা করেছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, এদেশের মানুষ এবং ছাত্র সমাজ অনেক বেশি রাজনীতি সচেতন। আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম না, আমরাও ভিডিওর মাধ্যমে আমরা অনেককেই চিনেছি। আশা করি আপনারা সাংবাদিক ভাই যারা রয়েছেন তারাও তাদেরকে অনুসন্ধিৎসু সাংবাদিকরা তাদেরকে চিহ্নিত করবেন এবং আমরা আইনের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে বলি যে যারা এই ঘটনার সাথে জড়িত, পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত ছিলেন, তারা এর বিরুদ্ধে অ্যাকশন নেবেন ইনশাআল্লাহ।